নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো দই কাতলা। দই কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন কাতলা মাছ। কাতলা মাছের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। এই যে দেখুন, এখানে 500 গ্রাম কাতলা মাছ আছে। আর তার জন্য লাগবে দই। এই যেখানে টক দই নিয়েছি, টক দইটাকে আমি ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি সাদা তেল 1 চামচ। এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি পোস্ত, মৌরি আর কাজু বাদাম। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনিটা আমি দইয়ের সঙ্গে দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর একটা আদা রসুনের পেস্ট বানাবো, তার জন্য এই যে আদা আর রসুন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটা পেস্ট বানাবো। তো চলুন এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিই ম্যারিনেট করার জন্য। এখানে দিয়ে দেব আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেব না, অল্প সামান্য দেব। দিয়ে দেব এই যে গোলমরিচের গুঁড়োটা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন মাছটা ভাজার সময় একটু কালারটা সুন্দর হয়। এবার তারপরে দিয়ে দেব এই যে সাদা তেল নিয়েছিলাম, সাদা তেল, অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেব। এই যে দেখুন, মাছের গায়ে আমি সমস্ত মশলাপাতিগুলো মেখে রেডি করে দিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এখন চলুন, এই যে পোস্ত, কাজু বাদাম আর মৌরিটা আমি নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের। মানে এই যে আমি একটা পেস্ট বানাবো, পেস্টটা বানাবার আগে 10 মিনিট আগে এটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেব না, ভিজিয়ে রাখবো, তাতে করে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হবে। এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে সাইডে রেখে দিই। আর ততক্ষণে আমি দইটাকে ফেটিয়ে নিই। এই যে দইটা ফেটাবার জন্য আমি যে এখানে এই যে দেখুন এতটা পরিমাণ চিনির পাউডার দিয়ে দিচ্ছি। চিনির পাউডার বাজার থেকে কিনতে পাওয়া যায় না, আমি ঘরেই বানিয়ে নিয়েছি, যাতে করে চিনিটা ঝটপট করে যার সঙ্গে মেশাবো যেন ঝটপট করে মিশে যায়। দইটাকে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দেখুন, দইটা ফেটিয়ে পুরো একদম ক্রিমের মতো করে নিয়েছি। দইটাকে এইরকম সুন্দর করেই ফেটিয়ে রেডি করে নিতে হবে। এবারে চলুন আরেকটা পেস্ট বানিয়ে নিই, পেঁয়াজটাকে বেটে নিই। এই যে দেখুন, মাছগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো একটা সাইড হতে থাক, তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, মাছের একটা সাইড আমি ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা সাইড ভাজার জন্য মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দই কাতলার মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, যেমন কটকটে শক্ত করে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। এই যে দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নামিয়ে রাখছি। মাছটা কখনোই
দই মাছের ভাজাটা কখনোই কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজতে হবে। এই দেখুন আমি কেমন করে ভেজেছি, এই যে এরকম হালকা করেই ভাজতে হবে। মাছটা তুলে নিলাম। যে মাছ ভেজে তুলে নিয়েছি সেই তেলেই আমি দিয়ে দেব ফোড়নে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে এই তেলে দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। যে দেখুন পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। এই যে দেখুন পেঁয়াজ রসুন আদার পেস্টটা কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কত সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে চারদিকে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দই কাতলাতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, ব্যাস এটুকু দেওয়া। যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজের প্লেটটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি যে কাজু আর পোস্তর পেস্টটা। একটু পাতলা করে নিই। পেস্টটাকে দিয়ে দিলাম। এই পেস্টটা দিলে দই কাতলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এটাকে একটু কষিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতে থাকব। এই যে দেখুন মশলাটা দিয়ে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব টক দই। যে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটাকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এই দেখুন দই আর সমস্ত ময় মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। এরকম তেল ছাড়লে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল, হালকা কুসুম গরম জল। জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর একটু সামান্য জল দেব। আমি এখানে 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। এই যে মাছগুলো দিয়ে এই দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো রান্না করব।
5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এই যে দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি। এই যে দই কাতলার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা গরম ভাতের সঙ্গে বা ফ্রাইড রাইস, পোলাও যার সঙ্গেই খুশি তার সঙ্গেই খেতে পারেন। তো আমার এই দই কাতলা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।